হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন তারটা। সবাই কেমন আছে? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনারা এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জুটে সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ফিলিংস কী, আপনার জন্য আপনার কারেন্ট এনার্জি কী, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নামটা ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কী। 4 অফ কাপস, কর্কট বৃশ্চিক মীন রাশির এনার্জি। দ্য টাওয়ার, বৃশ্চিক রাশির এনার্জি। সেপারেশনে আছেন অনেকে, কালেকটিভলি দেখা যাচ্ছে সেপারেশনে রয়েছে। আপনাকে নিয়ে তার মনের মধ্যে একটা জেলাসিও রয়েছে, একটা ইনসিকিউরিটি ফিলিংস কিন্তু তার মনে রয়েছে, এবং দেখা যাচ্ছে তার কাছে কিন্তু চয়েসও আছে, তার কাছে চয়েসও রয়েছে, সেটাও দেখা যাচ্ছে। আপনাদের অনেকেরই দেখা যাচ্ছে আপনারা সেপারেশনে রয়েছেন। আর কি রয়েছে দেখা যাক। এখানে দেখা যাচ্ছে দ্য হায়ারোফেন্ট, বৃষভ রাশির এনার্জি। দেখুন, নন কমিটেড রিলেশনশিপে থাকলে উনি আপনার সম্বন্ধে কিন্তু সিরিয়াসলি ভাবনা চিন্তা করছেন, এবং ওনার কাছে যে চয়েসটা রয়েছে সেক্ষেত্রে সেই চয়েসগুলোকে ফেলে রেখে কিন্তু আপনার সাথে কমিউনিকেশনে এসেছিলেন, সেটাই দেখা যাচ্ছে। কিন্তু এখন আপনাদের কাছ সঙ্গে কোনো কারণে একটা দেখুন লসের এনার্জি রয়েছে। বৃষভকন্যা মকর রাশির এনার্জি, কর্কট বৃশ্চিক মীন রাশির এনার্জি, বৃশ্চিক রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে এখানে। এখানে লসের এনার্জি, আপনাকে নিয়ে ভীষণ ভাবছে এবং আপনাকে কিন্তু খুব মিস করছে। আপনার যদি মনে হয় যে আপনার পার্টনার কখনো সেগুলো বলেননি, মিস করতে পারে না, হতেই পারে আপনার মনে হচ্ছে যে না উনি তো আমাকে মিস করেন না, আপনার সেইভাবে নিজের তরফ থেকে কোনো যোগাযোগ করেন, কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু উনি কিন্তু মিস করছেন। এছাড়াও দেখা যাচ্ছে তার কেরিয়ারে হয়তো কোনো সমস্যা হয়েছে, তার জবে কোনো সমস্যা হয়েছে, প্রফেশনাল লাইফে কোনো সমস্যা হয়েছে, বা আর্থিক কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও আপনার পার্সনের শরীর খারাপও থাকতে পারে, তার ফ্যামিলিতে কোনো একটা সমস্যা থাকতে পারে, এটাও কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, বার্থ ডেটের কথা বলে দিই। এখানে দেখা যাচ্ছে যেটা বেশি এসছে সেটা হচ্ছে 4/22, 13, 31, 5/23, 14। বাট মান্থ যেটা এসছে সেটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই মাসগুলো বেশি দেখাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যারা নন কমিটেড রিলেশনশিপে আছে সেক্ষেত্রে আপনার পার্সন কিন্তু আপনাকে যেমন মিস করছে, আপনাকে কিন্তু আপনার সাথে কমিউনিকেশনও আসতে চান, এবং আপনাকে একটা কমিটমেন্ট দেওয়ার কিন্তু একটা ব্যাপার দেখা যাচ্ছে। এখানে একটা এজ ডিফারেন্স দেখা যাচ্ছে, মানে মানে একটা ইম্যাচিউরিটিও দেখা যাচ্ছে এখানে। এখানে কিন্তু উনি আপনার সম্বন্ধে ইমোশনাল হয়ে রয়েছেন, এবং আপনাকে মিস করছে, এবং আপনার কথা কিন্তু ভীষণই ভাবছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর কি রয়েছে, তার মনের মধ্যে বিউটিফুল এনার্জি আছে, অবশ্যই এনার্জিটাকে ক্লেম করবেন। ভীষণ ইমোশনাল, মানে কাপসের এনার্জি বেশি আছে, খুব ইমোশনাল হয়ে রয়েছেন আপনার জন্য, আপনার সাথে নিউ বিগিনিং করতে চান। যারা সেপারেশনে আছেন, যারা সেপারেশনে রয়েছে, দেখুন আপনার পার্সন আপনাকে যেমন মিস করছে সেরকম আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান, এটাই দেখা যাচ্ছে। এবং এই মেসেজটাও কিন্তু এসছে অনেকের ক্ষেত্রে ম্যারেজ প্রপোজাল, ম্যারেজ কমিটমেন্টও কিন্তু আপনারা পেতে পারেন। তার কাছে কিন্তু চয়েস ছিল, কিন্তু উনি আপনার জন্যেই ভাবছেন। হ্যাঁ, ওনার মনে হচ্ছে, এখন দেখুন এটা ওনার সেলফ রিয়েলাইজেশন একটা দেখা যাচ্ছে, যে ওনার মনে হচ্ছে ওনার কারণেই আজকে যা কিছু হয়েছে আপনাদের সম্পর্কে, যেটাই হয়ে থাক না কারণ, যে কারণেই সেপারেশন হয়ে থাক না কারণ, উনি দেখা যাচ্ছে নিজেকে কিন্তু রেসপন্সিবল ভাবছেন। দেখুন এই রকম একটা সময়, এই রকম একটা মুডে কিন্তু উনি ভাবছেন যে হ্যাঁ তার কারণেই কিন্তু এই সেপারেশনটা হয়েছে। এই ব্যাপারটা কিন্তু ওনার মধ্যে একটা সেলফ রিয়েলাইজেশন হয়েছে, এবং ভীষণ সুন্দর কার্ড, এটা কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে, আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান। আর কি আছে তার ট্রু ফিলিংসে দেখা যাক, উনি আর কি ভাবছেন, ওনার ট্রু ফিলিংসে আর কি রয়েছে দেখা যাক। বিউটিফুল এনার্জি এসছে, ভীষণ সুন্দর। এই সব কাপসের পরে মানে এই এনার্জিটা কাজ করবে আপনার এই রিডিং দেখার এক সপ্তাহ ম্যাক্সিমাম, আমি বললাম 8 ঘন্টা, 26 ঘন্টা, 17 ঘন্টা, 10 ঘন্টার মধ্যে কিন্তু অনেকের ক্ষেত্রে কালেকটিভলি আপনারা কিন্তু যারা সেপারেশনে রয়েছেন তারা কিন্তু মেসেজ রিসিভ করবেন।
আপনার পার্সনের ট্রু ফিলিংসে কিন্তু এটাই দেখা যাচ্ছে, উনি সেপারেশনে থাকতে চান না, উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চান এবং আপনাকে কিন্তু আপনার কাছে কল মেসেজ কিন্তু আসতে পারে, সেটাই দেখা যাচ্ছে। এবং উনি রেসপন্সিবিলিটি নিচ্ছেন এই রিলেশনশিপে, যাই হয়ে থাক না কেন উনি কিন্তু রেসপন্সিবিলিটি নিচ্ছেন। এখানে যেটা দেখা যাচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ব্যাপার, ভুল বোঝাবুঝি হয়তো হয়েছে, আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, কারণ ওনার অ্যাডমায়ারার রয়েছে, ওনার কাছে চয়েস ছিল, ওনার এক্স কোনো রিলেশনশিপ থাকতে পারে, যেটা নিয়ে হয়তো আপনাদের মনের মধ্যে আপনাদের সাথে একটা এরকম তিক্ততার সৃষ্টি হয়েছে এবং যার জন্যই সেপারেশনে গেছেন। কিন্তু দেখুন উনি ভীষণ পজিটিভ হয়ে রয়েছে, ভীষণ পজিটিভ ফিলিংস কিন্তু রাখছেন উনি, যেমন আপনার সম্বন্ধে ইমোশনাল হয়েছেন, আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান, সেটাই কিন্তু ওনার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে। আর কি হতে পারে, যদি এখানে সেপারেশনের কারণটাকে ডিভাইন গাইড করবেন, কি কারণে অবস্টাকলসটা কি তৈরি হয়েছে, কী কারণে সেপারেশনটা হয়েছে, ডিভাইন গাইড করবেন। দেখুন মুভ অনও এসে গেল, মানে এখানে যেটা দেখা যাচ্ছে না, হয়তো মানে নিজেকে হয়তো এক্সপ্রেস করেননি এবং আপনি যে ডাউট করেছেন সেই ব্যাপারটাও তাকে যথেষ্ট হার্ট করেছে এবং সেই জন্যেই মুভ অন উনি করেছিলেন। এদিকে দেখুন এই ব্যাপারটা নিয়ে ওনার মনের মধ্যে একটা ভয়ও রয়েছে যে উনি আপনার সাথে কমিউনিকেশন করতে চান, আপনার সম্বন্ধে ভীষণ ইমোশনাল রয়েছে, কিন্তু এই ভয়টাও মনের মধ্যে রয়েছে যে আপনি কি তাকে আদৌ একটা সেকেন্ড চান্স দেবেন। মানে ওনার মনে হচ্ছে ওনার পরিকল্পনাটা ভেস্তে যায়, উনি কিন্তু অনেক কিছু পরিকল্পনা করছেন এবং দেখুন এই যে মানে ওনার মনের মধ্যে এটাই এখন নিজেকে যেন পিছিয়ে দিচ্ছেন, উনি একবার করে ভাবছেন যে এগোবেন এবং তারপরে এখানে 888 অনেকে কিন্তু দেখছেন, মানে আপনারা কিন্তু একটা অ্যাবেন্ডেন্স এবং রিলেশনশিপে বলুন প্রফেশনাল লাইফে বলুন আপনাদের একটা সাকসেস কিন্তু আসছে। এখানে যেটা দেখা যাচ্ছে ওনার মনের মধ্যে একটা ভয় দ্বিধাদ্বন্দ্বও কিন্তু কাজ করছে এবং তা সত্ত্বেও এইসবগুলো উপেক্ষা করেই কিন্তু আপনাদের রিলেশনশিপে একটা নিউ বিগিনিং হবে। কারণ দেখুন ক্ষণে ক্ষণে মানুষের মনের একটা পরিবর্তন হয়, ক্ষণে ক্ষণে যে পরিবর্তন হয় এবং ওনার মনের মধ্যে এই ফিলিংসগুলোই কিন্তু চলছে। একবার উনি ভাবছেন যে আপনি কি তাকে একটা সেকেন্ড চান্স দেবেন, এই ভয়টা একটা কাজ করছে, একটা তখন এনার্জি ভীষণ লো হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে যে না তাহলে এখন একটু সেপারেশনে থাকি, দূরে থাকি, কিন্তু নিজের মনটাকে উনি আবেগটাকে কন্ট্রোল করতে পারবেন না এবং সেই কন্ট্রোল করতে পারবেন না বলেই এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ কালেকটিভলি, এবং আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে বলবেন, এখানে যেটা আমি বললাম না ম্যাক্সিমাম এক সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু মেসেজ রিসিভ করবেন, ওনার তরফ থেকে কল মেসেজ রিসিভ করবেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং এটাও দেখা যাচ্ছে যে আপনি যারা সেপারেশনে রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা হবে এবং নিজেদের মধ্যে এটা বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে একটা ইগো প্রবলেমই একটা হয়ে গেছিলো এবং একটা ডাউট ক্রিয়েট হয়েছে, তার অ্যাডমায়ারার রয়েছে, তার কাছে চয়েস ছিল, তার কোনো এক্স রিলেশনশিপ ছিল, এই ব্যাপারটা নিয়ে হয়তো আপনাদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তবু আমি আরেকবার দেখে নেবো যে কী কারণে হতে পারে। এখানে ওভার প্রোটেক্টিভ ছিলেন, এখানে এই ব্যাপারটাই বারবার আসছে। দেখুন থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু এখানে আসেনি, আমি বারবার জিজ্ঞাসা করেছি ডিভাইনের কাছে, কিন্তু বারবার কিন্তু এরকমই একটা ব্যাপার আছে, আপনার পার্সন ইগোয়েস্টিক হতে পারে এবং নিজেকে এক্সপ্রেস করেননি, নিজের মনের কথা সবটা বলেননি বলেই এই রিলেশনশিপে একটা সমস্যা তৈরি হয়েছে। অনেকেই থাকে যারা একটু চাপা স্বভাবের হয়, এখানে কিন্তু সেটাই দেখা যায় আপনার পার্সন নিজেকে এক্সপ্রেস করেননি বলেই আজকে এই সমস্যাটা তৈরি হয়েছে আপনাদের রিলেশনশিপে এবং তার থেকেই এই সেপারেশনটা হয়েছে, মানে ক্লিয়ার কমিউনিকেশন আপনাদের মধ্যে ছিল না। যারা এই মানে এইরকম একটা সিচুয়েশান ফেস করেছেন, যে এই সমস্যার মধ্যে দিয়ে গেছেন, তারা অবশ্যই বলবেন। এখানে কিন্তু পরিষ্কার এটা দেখা যাচ্ছে আপনাদের মধ্যে না যোগাযোগটা মানে কখনোই ক্লিয়ার কমিউনিকেশান ছিল না। এবার আমি বলবো যে দেখুন আপনার যদি মনে হয় এখানে যদি একবারেই নো কন্ট্যাক্টে থাকেন, এক্ষেত্রে যদি আপনার মনে হয় যে এটা হাই হ্যালো করা যেতে পারে তাহলে কিন্তু করবেন। আপনার পার্সনের মনের মধ্যে কিন্তু ভীষণ ইচ্ছে রয়েছে, কিন্তু তার সত্ত্বেও তার অবস্টাকেলস কিন্তু দেখা যাচ্ছিলো, আপনি কীভাবে নেবেন সেই ব্যাপারটা নিয়ে খুব ভাবছেন এবং ভেবে ওনার এনার্জি লো হয়েছে। আপনার যদি মনে হয় যে হ্যাঁ একটা হাই হ্যালো করি তাহলে দেখি আবার যে কী উনি বলতে চাইছে, দেখুন সেটা করতেই পারেন, কিন্তু উনি যদি বারবার আপনাকে ইগনোর করেন তাহলে সেক্ষেত্রে বলবো অবশ্যই করবেন না, তাহলে করাটা উচিত নয়। কিন্তু এখানে যে ভাইবসটা এসছে সেটা হচ্ছে ওনার মনের মধ্যে খুব পজিটিভ ফিলিংস আছে। আমি সেই জন্য বললাম যে এবার আপনার ইনটিউশনের উপর ডিপেন্ড করবেন, যে যদি আপনার মনে হয় যে একটা কমিউনিকেশন করলে একবার যদি একটা জিজ্ঞাসা করলেন তাহলে সেক্ষেত্রে সেটা করতে পারেন, কারণ ওনার ক্ষেত্রে কিন্তু ইমোশন খুব হাই হয়ে আছে এবং আপনার জন্যই ওনার মনের মধ্যে একটা লো ফিলিংস রয়েছে যে উনি যদি অ্যাপ্রোচ করেন তাহলে তার ইগো হার্ট হবে। এখানে বেশিরভাগের ক্ষেত্রে আমি কিন্তু যাদের পার্সন খুব ইগোয়েস্টিক সেক্ষেত্রে কিন্তু এটা একটা বড় অবস্টাকেল,
উনি ওনার ইগো হার্ট হয়ে যাওয়ার ভয় না, উনি নিজে ওভার প্রোটেক্টিভ হয়ে যাচ্ছে, নিজের অরাকে প্রোটেক্ট করছে, নিজেকে প্রোটেক্ট করছে, নিজের ফিলিংসটাকে প্রোটেক্ট করছে, এগোতে পারছে না এইটার জন্য। এবং সেই জন্যই আমি বললাম যদি আপনাদের মনে ইচ্ছে হয়, কারণ তার মনের মধ্যে কিন্তু প্রবল ইচ্ছে, ট্রু ফিলিংসটা কিন্তু এটাই রয়েছে। আমি সেই জন্য ডিপ অ্যানালিসিসটা করে আমি দেখিয়ে দিলাম ওনার মনের মধ্যে কিন্তু ভীষণ ইচ্ছে রয়েছে আপনার সাথে কমিউনিকেশন করবে, আপনাকে ভীষণ মিস করছে। এবং সেক্ষেত্রে আমি বললাম আপনাদের যদি মনে হয় একটা হায়ালো করা উচিত, কিন্তু আমি বলবো যদি উনি ইগনোর করেন তাহলে বারবার চেস করবেন না। একবারই হয়তো আপনি করলেন, একবার হয়তো জিজ্ঞাসা করা দরকার ছিল, আপনি জিজ্ঞাসা করলেন, যদি উত্তর দিলে খুবই ভালো, তো উত্তর দেবে, অনেকের ক্ষেত্রে আপনারা কিন্তু উত্তরটা পাবেন, এটা দেখা যাচ্ছে। কারণ উনি ওভার প্রোটেক্টিভ হয়ে যাচ্ছে, ওনার ইগো হার্ট হয়ে যাবে এই ব্যাপারটা নিয়েই হয়তো উনি ভীষণ আপনাদের সাথে হয়তো অতীতে এইরকমই কোনো ঝামেলা হয়েছে যেখানে ওনার ইগো হার্ট হয়েছে, উনি অল্পতেই হয়তো তার ইগো হার্ট হয়ে যায়, এই ব্যাপারটা ম্যাটার কিন্তু করছে। কিন্তু ট্রু ফিলিংসে যেহেতু উনি কমিউনিকেশনের তার ভীষণ ইচ্ছে রয়েছে, সেই জন্যই আমি বললাম। এরপরে যদি আপনার মনে হয় যে না আপনার পার্সন আপনাকে ইগনোর করছে, তাহলে অবশ্যই করবেন। এখানে আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখে নেওয়ার চেষ্টা করবো, ডিভাইন গাইড করবে আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিটা আমি দেখে নেবো। নাইট অফ ওয়ান্ডস মেষিং ও ধনু রাশি, 8 অফ পেন্টিকলস বৃষভ কন্যা মকর রাশি, দ্য ফুল নিউ বিগিনিং। দেখুন আমি এখানে বললাম আপনাদের সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশানটা না, থার্ড পার্টিটা এরকমই হয়েছে, এই অবস্থাটা হয়েছে যে আপনাদের মধ্যে ইগোটা অনেক কাজ করেছে, মানে কেউই কারোর মানে কমছে না আপনার, মানে এখানে দেখুন যে দুখানা আমাদের এনার্জি থাকে ডিভাইন ম্যাসকুলিন এবং ডিভাইন ফেমিনিন, এখানে আমার ভিউয়ার্স যেই হন না কেন আপনারা আপনার মধ্যে ডিভাইন ম্যাসকুলিনের ব্যাপারটা অনেক বেশি হাই হয়ে গেছে, আর আপনার পার্সনের ক্ষেত্রে উল্টোটা হয়ে গেছে, তার মধ্যে ডিভাইন ফেমিনিনের ব্যাপারটা হাই হয়ে গেছে। জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, এখানে কিন্তু এনার্জি বেসড হয়। আর এনার্জির মধ্যে আমি কিন্তু বললাম সেখানে দু ধরনের এনার্জি আছে, একটা মেল এবং একটা ফিমেলের, ফেমিনাইন এবং ম্যাসকুলিন। এবং এখানে দেখা যাচ্ছে আমার যে ভিউয়ার্স রয়েছে তারা অনেক বেশি এখানে দেখলে এই ব্যাপারটাই এসছে বলে আমি বললাম আপনার মধ্যে ডিভাইন ম্যাসকুলিনের এনার্জি খুব হাই হয়ে গেছে, ভীষণ হাই হয়ে গেছে, এবং আপনি নিজের কেরিয়ারের ওপর ফোকাসড হয়েছেন, সেই দিকেই আপনি গ্রো করছেন পজিটিভলি, এবং নিজের জীবনে আপনি একটা নিউ বিগিনিং করতে চান। এমনকি এটাও হতে পারে আপনার মনে হচ্ছে আপনার পার্সন আপনার জন্য স্ট্যান্ড নিতে পারেনি, আপনাকে ক্ল্যারিটি দিতে পারেনি, এবং সেই জন্যে আপনি এই রিলেশনশিপটার উপর যেন মনে হচ্ছে হোপটা ছেড়ে দিয়েছেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমার ভিউয়ার্সরা যথেষ্ট স্ট্রং হয়ে গেছে, নিজের ইমোশনকে কন্ট্রোল করছেন এবং নিজের জীবনে একটা নিউ বিগিনিং করতে চান, নিজের কেরিয়ারের ওপর ফোকাসড হয়েছেন, এবং আপনার মনে হয়েছে এই রিলেশনশিপে আপনি আর যতটা করার দরকার আপনি করেছেন, এবং আপনার মনে হচ্ছে যে এইখানে আর বোধহয় সেইভাবে এফোর্টটা দেওয়াটা ঠিক নয়, এবং সেই জন্য আপনি নিজের জীবনে একটা নিউ বিগিনিং করতে চান। এবং অনেকে হয়তো নতুন প্রপোজাল পেয়েছেন, এবং সেক্ষেত্রে সেই প্রপোজাল অ্যাকসেপ্ট যারা করেছেন তারা অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে আপনারা অলরেডি নতুন প্রপোজাল পেয়ে গেছেন এবং নিজেদের ফিলিংসকে আপনারা কন্ট্রোল করেছেন, এবং নিজেদের জীবনে আপনারা এগিয়ে যেতেই দেখা যাচ্ছে আগ্রহী রয়েছেন। আচ্ছা আপনাদের বার্থডেটের মধ্যে যেটা এসছে সেটা হচ্ছে 8 বেশি এসছে, 26 17 হতে পারে আপনাদের বার্থডেট, এবং বার্থ মান্থ যেটা দেখা যাচ্ছে ফেব্রুয়ারি জুন জুলাই আগস্ট, এই বার্থ মান্থটা কিন্তু বেশি দেখাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু এসে অনেকে হতে পারে আমার ভিউয়ার্সরা যারা নিজেদের ফিলিংসকে কন্ট্রোল করেছেন এবং নিজের জীবনে আপনারা এগিয়ে যাচ্ছেন, আপনার নিজের জীবনে আপনি নতুন কিছুকেই স্বাগত করছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আর কি দেখা যাক আর কি রয়েছে এখানে, একদম তাই নিজেকে মানে আপনার পার্সন দেখুন নিজেকে ওভার প্রোটেক্টিভ করেছেন, আপনিও করেছেন, মানে এটাই হয়েছে এই রিলেশনশিপের, এটাই হচ্ছে মূল কারণ সেপারেশনের, ভীষণ ইগোর লড়াই হয়ে গেছে। উনিও মানে দুজনেই শেয়ানে কেউ কারো কাছ থেকে কম নয়, এই জন্যেই এখানে কিন্তু সেপারেশনটা হয়েছে, ডিভাইন কিন্তু দেখিয়ে দিচ্ছে। আপনিও নিজেকে ওভার প্রোটেক্টিভ করে ফেলেছেন, আপনার পার্সনও নিজেকে ওভার প্রোটেক্টিভ করে ফেলেছে, এই জন্যেই হয়েছে। কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে, এবং আপনি নিজের জীবনে নিউ বিগিনিং করতেই আগ্রহী। আমি দেখে নেবো আপনি কি চাইবেন, আপনার পার্সন তো দেখুন আপনার জন্য কিন্তু পজিটিভ হয়ে রয়েছে, তার মনের মধ্যে পজিটিভ ফিলিংস রয়েছে, আপনি কি চাইবেন তার সাথে নিউ বিগিনিং করতে, দেখে নেবো, ডিভাইন গাইড করবেন। ভীষণ ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, পরিবর্তন দুজনেই চান, কিন্তু ভুল বোঝাবুঝি অনেক হয়েছে, বারবার এই ব্যাপারটাই আসছে, ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য একটা সেপারেশন কিন্তু হয়েছে এখানে।
সুতরাং দেখুন আপনার পার্সন কিন্তু পজিটিভলি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান এবং আপনার মনের মধ্যেও একটা রয়েছে, ফিলিংস যে নেই তা নয়, আপনিও নিউ বিগিনিং করতে চান। অনেকে আছে নিজের জীবনে নতুনভাবে মানে নিউ বিগিনিং করেওছেন, নতুন হয়তো নিউ প্রপোজাল পেয়েছেন, এখন অ্যাকসেপ্ট করেনি, হয়তো ভাবছেন। কিন্তু এখানে যেটা ব্যাপারটা দেখা যাচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যে দূরত্বটা হয়েছে সেক্ষেত্রে অনেকে হয়তো ভাবছেন যে হ্যাঁ একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার রয়েছে। সুতরাং এখানে একটা আপনাদের যে রিলেশনশিপে অচল অবস্থা রয়েছে সেখানে কিন্তু অবস্থার পরিবর্তন হবে, সেটাই দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা আমি দেখবো এখানে ডিভাইন কী বলতে চাইছে। এখানে বলতে চাইছে ডিভাইন নিজেদেরকে এক্সপ্রেস করতে শিখুন, নিজেদের মনের কথাটা বলুন এবং দেখুন এখানে যথার্থ দেখুন আপনাদের কাছে চয়েসও আসবে। ডিভাইন কিন্তু সেটাই বলছে যে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে আমি তো অলরেডি বলেছি, আপনারা হয়তো অলরেডি প্রপোজাল পেয়েছেন, আপনাদের কাছে চয়েস আসবে, কিন্তু নিজের মনোভাবকে এক্সপ্রেস করতে শিখুন। এবং দেখুন ডিভাইন এটাও বলছে যদি প্রয়োজন পড়ে, মনে হয় সিচুয়েশান থেকে মুভ অন করতে হবে, মুভ অন করুন, নিজেদের মধ্যে পাওয়ারকে গ্রো করুন, নিজেদের স্ট্রেংথকে চিনুন এবং সঠিক সময়ের জন্য যারা অপেক্ষা করতে চাইছেন তারা অপেক্ষা করুন। অনেকে পজিটিভলি নিজেদেরকে গ্রো করেছেন এবং যদি আপনার মনে হয় যে অনেকে হয়তো মেডিটেশন করছেন, যারা যারা মেডিটেশন করছেন বলবেন আপনারা হয়তো মেডিটেশনটা করছেন এবং এখানে কিন্তু যারা মেডিটেশন করে নিজেদেরকে হিল করেছেন তাদের জীবনে কিন্তু একটা শুভ পরিবর্তন আসবে। ডিভাইন কিন্তু পরিষ্কার বলছে যদি আপনার মনে হয় সিচুয়েশান থেকে মুভ অন করলে ভালো হয় তাহলে সিচুয়েশান থেকে মুভ অন করুন, আপনাদের কাছে চয়েসও আসবে, কিন্তু সবটাই নির্ভর করছে আপনার ওপর, আপনার ইনটিউশনের ওপর ডিপেন্ড করে কিন্তু সিদ্ধান্তটা নিন। নিজের এখানে বলছেই ডিভাইন নিজের ইনটিউশনের ওপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নিন, কারণ আপনার কাছে সব চয়েসই কিন্তু থাকবে। পরিষ্কার আছে ডিভাইনের গাইডেন্স, পজিটিভ আছে এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটাকে অবশ্যই লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন। নতুন ভিউয়ার্সকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই, যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসায় সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সবাই ভীষণ ভালো থাকবেন।